বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে যেন মার্কেট স্থিতিশীল থাকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো কিছু কনসপিকিউয়াস কনজাম্পশন থাকে। হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে এক মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবু শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়। এরকম একটা ঘটনা এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই অনুরোধ। আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের আমরা ডেকেছি অনেক একটা বড় রেঞ্জের আলাপের জন্য। এখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ছিলেন। প্রত্যেকটা সেক্টরই তো বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে। শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, বস্ত্র শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, কিভাবে আমরা রপ্তানি আগামী দিন বেগবান করব সেগুলি নিয়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রস্তাবনা আছে, ফার্মাসিউটিক্যালস আছে। এইভাবে একটা ব্রড রেঞ্জের আলাপের জন্য আমরা বসেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে জন্য খুব ভালো হতো যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা নিয়ে বসতে পারতাম। সেটা আমরা বসবো আগামী দিন, কিন্তু যেহেতু রোজা রমজানের দিন আমাদের আরো বিভিন্ন প্রায়োরিটি আছে, তো সেই জন্য তারা যেন দূরত্ব অনুভব না করেন, এই জন্য বিভিন্ন সেক্টরের লিডিং মানে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আমরা আজকে বসেছি।